আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে অনেক ভাইয়েরা আছেন আমাকে প্রশ্ন করেন। সেটা হচ্ছে যে ভাই, বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ইউরোপে আসা অনেক টাকা লাগে। যেমন আপনি যদি একটা সেনজেন দেশের কথা চিন্তা করেন, তাহলে আপনার মিনিমাম 12 লাখ টাকা নিয়ে দাঁড়াতে হবে। আপনি একটা নন সেনজেন দেশের কথা চিন্তা করলে মিনিমাম 8 লাখ টাকা নিয়ে দাঁড়াতে হবে। এটা কিন্তু বাস্তব, এবং এটা বাস্তবতা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এজেন্সির এত পরিমাণ টাকা চার্জ করে যা বলার বাহিরে। আপনি বাংলাদেশের সাথে যদি অন্যান্য দেশের তুলনা করেন, তাহলে টাকার যে পরিমাণ সেটা একেবারেই কম। মানে বিদেশে আসার ক্ষেত্রে, লাইক আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, পাকিস্তানের কথা চিন্তা করেন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ওই সব দেশের মানুষ যে মানে অল্প টাকায় তারা ইউরোপের ভিসা কিন্তু পেয়ে যায়। পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে এটা বিপরীত। তো এটা আসলে বাংলাদেশের প্রত্যেক এজেন্সির এটাই প্রবলেম, তারা খুব বেশি টাকা চার্জ করে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। এখন অনেকের মনে প্রশ্ন যে আসলেই কি ইউরোপের ভিসা কম টাকাতে আসা যায় কিনা, যেমন 4 লাখ 5 লাখ টাকার ভিতরে আসলেও কি সেনজেন অথবা নন সেনজেনে আসা সম্ভব কিনা। তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে আসলেই কি সম্ভব কিনা বা কেমনে পসিবল, হাউ ইট পসিবল। সো আশা করি যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করে নিতে পারেন। বাংলাদেশ থেকে যে আপনি 4 লাখ টাকা চাইলেও কিন্তু বাংলাদেশ থেকে আপনি কাজের ভিসাতে আসতে পারবেন, 4 বা 5 লাখ টাকা মিডিল ইস্ট এবং বাংলাদেশে। প্রথম অবস্থাতে এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনার আপনার যদি ভালো কোনো স্কিল থেকে থাকে, আপনার ধরেন আপনার ভালো স্কিল আছে, আপনি একটা একটা কাজ জানেন, আপনার যদি কোনো ভালো স্কিল থেকে থাকে, তাহলে আপনি প্রথম অবস্থাতে বিভিন্ন আপনার বিভিন্ন আছে, যারা জব পোর্টাল আছে বাহিরের দেশে, ওই সব জায়গাতে আপনি আপনার সিভি সাবমিট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ওয়েল্ডারের কাজ জানেন, আপনি ওয়েল্ডার রিলেটেড আপনি একটা সিভি বানিয়ে আপনি বিভিন্ন কোম্পানিকে তাদের মেইল করতে পারেন। এরকমভাবে যদি আপনি 5টা 10টা 15টা কোম্পানিকে মেইল করেন, তাহলে আপনি বিভিন্ন বা মানে আপনি রেজাল্ট আশা করতে পারেন, বা একটা রেসপন্স কোনো না কোনো কোম্পানি থেকে আপনি পেয়ে যেতে পারেন। অনেকে আমাকে বলেন যে ভাই, আমরা বিভিন্ন জায়গাতে আমরা ইমেল করছি, কিন্তু আসলে কোনো ধরনের রেসপন্স করে না। আপনি আসলে রেসপন্স করার মতো যদি আপনি সিভি এবং রেসপন্স করার মতো যদি পোর্টাল এবং কোম্পানিকে আপনি ইমেল করেন, ডেফিনেটলি আপনাকে করবে। আপনি যে কোনো জায়গাকে যে কোনো ইয়েতে আপনি ইমেল করলে হবে না। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি ভিজিট করলে দেখবেন কেরিয়ার নামে একটা অপশন থেকে থাকে কোনো কোনো কোম্পানির। যেমন তাদের কেরিয়ার বলতে হচ্ছে যে তাদের সাথে যদি আপনি কাজ করতে চান, তাহলে তাদের সাথে আপনার সব কিছু ডকুমেন্টস তাদেরকে সাবমিট করলে তারা আপনাকে রিপ্লাই দিবে, ইমেইলে রিপ্লাই দিবে, অথবা আপনার কাছে কোনো ধরনের একটা ইন্টারভিউ নিতে চাইবে ভিডিও কলে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এটা সচরাচর সবাই জানেন যে আসলে কোনো কোম্পানি থেকে যদি অফার পাওয়া যায় কোনো স্কিল ওয়ার্কারের, তাহলে এটা সবচেয়ে বেস্ট হয়। এবং মাঝে মধ্যে অনেক আপনি যদি অতীত ঘাটেন, আপনি এরকম 2-3 জন 4 জন 5 জন পাবেন, আপনি খুঁজলে পাবেন অনেকেই আছে। আমার কাছে একজন আমার সাথে আগে হোয়াটসঅ্যাপে আমার কথা হইতো যখন আমি লন্ডনে ছিলাম, তখন একজন ভাই রোমানিয়াতে, উনি নিজেই কিন্তু জব ম্যানেজ করে রোমানিয়ার কোম্পানিতে নিজেই গেছে, এবং স্টিল না উনি রোমানিয়াতে আছে, এবং রোমানিয়া থেকে উনি চাচ্ছে যে অন্য ইউরোপ কান্ট্রিগুলোতে উনি ট্রান্সফার হওয়ার জন্য, অর্থাৎ ওনার কার্ডটা টিআরসি কার্ডটা মানে কনভার্ট করে নেওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ। তারপরে আরও কিছু ভাইয়েরা আছেন যারা লিথুনিয়াতে কাজ করে বিভিন্ন ওয়েল্ডার কোম্পানিতে, আরও কিছু আছেন যে আসলে লিথুনিয়া থেকে ট্রান্সফার হয়ে নেদারল্যান্ড বিভিন্ন বড় বড় এইসব কোম্পানিতে অনেকেই কাজ করতেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা প্রথম ওয়ে আপনাদেরকে বললাম সিম্পলি। এই ওয়েটা সবাই জানে যে জব খুঁজে অফার লেটার বের করা বা পারমিট বের করা বা কোনো ইয়ে। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে ইয়েটা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে আপনার আমার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার ব্লাড কানেকশন অনেকেই কিন্তু মানে বিভিন্ন দেশে থাকে। যেমন কেউ ক্রোয়েশিয়া, কেউ রোমানিয়া, কেউ লিথুনিয়া, বা কেউ ইতালি, ফ্রান্স, বা বিভিন্ন জায়গাতে, কেউ সার্বিয়াতে, কেউ বসনিয়াতে, কেউ ক্রোয়েশিয়াতে আছে, বা ইংল্যান্ডে আছে, কেউ ইয়েতে আছে। তো আপনাদের আত্মীয় স্বজন, অর্থাৎ আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে, ব্লাড কানেকশন অথবা বন্ধুবান্ধব,
তাদের মাধ্যমে যে কোনো কোম্পানি থেকে বা যে কোনো একজন লয়ার ধরে আপনারা কিন্তু একটা পারমিট বের করার ব্যবস্থা করে নিলে আপনি কিন্তু হয়ে যাবে, মানে বাকি কাজগুলো নিজেই করে নিতে পারবেন। যেমন ফর এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি একটা পোল্যান্ডের আপনার আত্মীয় একজন বা আপনার ফ্রেন্ড পোল্যান্ডে থাকে, সো ওনার মাধ্যমে যদি একটা পোল্যান্ডের কোনো রেস্টুরেন্ট বা কাবাব শপের কাবাব যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর যদি কোনো একটা পারমিট আপনি বের করতে পারেন, সো পারমিট যদি ধরেন 500 ইউরোতে আপনি বের করলেন, ধরেন 700 ইউরো, ধরেন 1 লাখ টাকাতে পারমিট একটা বের করলেন। এই পারমিট বের করার পর আপনার যে কাজগুলো করতে হয় ওই কাজগুলো করার জন্য আপনার 40 থেকে 50 হাজার টাকা লাগবে। ফর এক্সাম্পল আপনার অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রাক্ট করেও নিতে ধরেন আরও 1 লাখ টাকা লাগবে। পারমিট 1 লাখ, আপনার এমবেসি পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পর্যন্ত আরও 1 লাখ, 2 লাখ। তারপর হচ্ছে গিয়ে আপনার যদি কোনো দেশে গিয়ে এমবেসি ফেস করতে হয় তাহলে আরও কিছু টাকা। তো এইভাবে ভিসা যদি হয়, ম্যান পাওয়ার, টিকিট, এভরিথিং মিলিয়ে বা কারো হেল্প নিয়ে যদি করেন তাহলে সব কিছু মিলিয়ে 4 লাখ, 3.5 লাখ এই টাকার বা 5 লাখ, সর্বোচ্চ 5 লাখ টাকার ভিতরে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এরকম কিন্তু অনেকেই আছে, এরকম অনেক যারা স্মার্ট আছে, যারা বুঝে বা এই লাইনে যারা গাটাগাটি করে, অনেকেই আছে যে পারমিট পেয়ে গেলে বাকি কাজ নিজেই করতে পারবে। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অনেকেই আছেন এই বিষয়গুলো কিন্তু জানেন যে একটা পারমিট পাওয়ার পর যে কাজগুলো হয় সেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন করা থাকে, অ্যাপয়েন্টমেন্ট থাকে, অ্যাপয়েন্টমেন্টটা মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা, তারপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স করা, পে করা, তারপর হচ্ছে গিয়ে আপনার টিকিট রিজার্ভেশন করে রাখা, এই কাজগুলো করতে হয়। তো যেমন সিভি মেক করা, তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো ধরনের কাজের এক্সপিরিয়েন্স লাগলে সেই কাজের সার্টিফিকেট ম্যানেজ করা, কোনো ডকুমেন্টস যদি আপনার লিগালাইজ বা কোনো কিছু করতে হয় সেই ডকুমেন্টসগুলো করা, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে আপনার এজেন্সিরা বাংলাদেশের করে থাকে। সো আমরা এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা 10 লাখ 12 লাখ টাকা দিই, এই একটা পারমিট আর এই যে বাকি যে কাজগুলো এমবেসি পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া, এই কাজগুলোর জন্যই কিন্তু আমরা 10-12 লাখ টাকার কন্ট্রাক্ট করি। টু বি অনেস্ট, যারা এজেন্ট আছে, যারা আমার ভিডিও দেখছে তারাও এইগুলো জানে, এবং যারা এইসব ভিডিওয়ে আপনারা আরও যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু এইসব বিষয় জানেন। এই যে সিম্পল জিনিসগুলো, এই যে পারমিট ম্যানেজ করাটা, এই পারমিট ম্যানেজ করা আর এই যে এমবেসি পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া, এই যে একটা কোস্টিং, এই কোস্টিংয়ের জন্যই কিন্তু আমরা এজেন্ট ধরি বা বিভিন্ন মাধ্যম ধরে আমরা 12 লাখ 13 লাখ টাকায়, 8 লাখ টাকায় নন সেনজেন দেশগুলোর কন্ট্রাক্ট করে থাকি। তো আশা করি এই যে ওয়েগুলো আপনাদেরকে বললাম, আপনার যদি কেউ পরিচিত থেকে থাকে তাদের মাধ্যমে যদি পারমিট বের করতে পারেন বাকি কাজগুলো নিজেই করতে। তবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে নিজে যদি কাজ করেন, আপনার ধরেন এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে আপনার 1 লাখ টাকা লস হয়েছে, নিজে কাজ করলে আপনার আরও 50 হাজার টাকা বাড়তি লস হবে। তবে আমি মনে করি নিজে কাজ করার মধ্যে যে একটা তৃপ্তি পাবেন এটা অন্য কোথাও আপনি পাবেন না, কারণ নিজে কাজ করলে এটাতে আপনি 100% কনফিডেন্স থাকতে পারতেছেন যে আপনার পারমিট অন্ততপক্ষে ফেক পারমিট না। আর নিজের ধরেন পরিচিত আপনার ব্লাড কানেকশন, আপনার চাচা, আপনার খালাতো ভাই, মামাতো ভাই বা আপনার ক্লোজ ফ্রেন্ড যদি আপনাকে একটা পারমিট বের করে দেয়, সেই পারমিটগুলো কখনোই ফেক ধরা পড়বে না, কারণ সবাই তো আর সবার সাথে 2 নাম্বারই করতে পারবে না বা করে না। তবে অনেক ক্ষেত্রে হয়ে যায়। তবে যারা খুব ভালো বা যাদের ভালো মন মানসিকতা আছে তারা কখনোই এইসব 2 নম্বরই কাজ করে না। 3 নম্বরে যে অপশনটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন ইউরোপে আপনারা গুগল ঘাটলে বিভিন্ন ইউরোপ কনসালটেন্সি পেয়ে যাবেন, যারা ইমিগ্রেশন লয়ার থাকে, তারপর হচ্ছে যারা রিক্রুট করে, বিভিন্ন দেশ থেকে মানুষ রিক্রুট করে বা বিভিন্ন কোম্পানি থেকে তারা পারমিট বের করে দেয়। তো এইসবগুলোকে আপনি সার্চ করতে হবে এই গুগলে। তবে অনেক সময় স্ক্যামারও অনেক পেয়ে যায়। তো আপনি আসলে ভালো খারাপ এগুলো তাদের ওয়েবসাইট, তাদের রিভিউ বা এগুলো ভালো করে বুঝে শুনেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটা রিয়েল, কোনটা জেনুইন। তবে এক্ষেত্রে খুবই সচেতন। আমি মনে করি অপশন 2 নাম্বার, যেটা 2 নাম্বার যে অপশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা সবচেয়ে ভালো একটা অপশন, মানে আত্মীয় স্বজন কারোর মাধ্যমে পারমিট বের করা। আর 3 নাম্বার যে অপশন সেটাতে কিন্তু অনেক সময় টাকা দৌড়া খাওয়ার থাকে। রিসেন্টলি গত 2-1 মাস আগে আমার সাথে অনেকেই একজনের কথা হয়, তো উনি কিন্তু প্রায় 900 ইউরো ধরা খাইছে পোল্যান্ডের এরকম একটা অনলাইন কোম্পানির সাথে কথা বলে উনি টাকা পয়সা দিয়ে দিছে, তো উনি ধরা খেয়ে ফেলছে। এবং এটা নিয়ে আমি আমার ফেসবুক পেজে অনেকেই সচেতন করছি। তো খুবই কেয়ারফুল, আপনারা বুঝে শুনেই কিন্তু লেনদেন করবেন। লেনদেন করার আগে 100% শিওর হয়ে নেবেন যে ওই দেশে তারা রেজিস্টার্ড কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেক সময় এগুলা রেজিস্টার্ড থাকা অবস্থায় অনেক সময় চুরি বাটপারি করে ফেলে।
তো এই যে বিষয়গুলো আপনারা যারা আমাকে প্রশ্ন করছিলেন যে 4-5 লাখ টাকায় আসলে ইউরোপের ভিসা হয় কিনা, সো আশা করি এখন আপনারা বুঝে গেছেন যে একটা পারমিটের সর্বোচ্চ কস্ট গেলে ধরেন 1,000 ইউরো হইলো, কিন্তু বাকি টাকাতে আর তেমন বেশি একটা টাকা লাগে না, সো ধরেন 1,500 ইউরো। তো এই হচ্ছে কোস্টিং, বা টু বি অনেস্ট বাংলাদেশের যে এজেন্সিগুলো কাজ করে তারা এরকমই কাজ করে। অনেকেই বলতে পারে বা যে ভাই তারা তো কোম্পানি কন্ট্রাক্ট করে নেয়, দেখেন ভাই কোম্পানি কন্ট্রাক্ট করলেও 12-13 লাখ টাকা করে কন্ট্রাক্ট করে না, কোম্পানির সাথে 1,000-2,000 ইউরোর কন্ট্রাক্ট থেকে থাকে, আর বাকিটা কিন্তু এজেন্ট পকেটে ঢুকায় নেয়। সো বাংলাদেশে এটা চলতেছে, এটা সারা জীবনই চলবে। তবে চেষ্টা করুন যে নিজে কারো মাধ্যমে পারমিটটা বের করে নিজেই ট্রাই করা। সো আশা করি বুঝতে পারছেন। এই জন্যই আমি বললাম যে 4-5 লাখ টাকা ভিসা আসলেই কি ইউরোপের পাওয়া যায় কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।